হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলো লেটস গোতে। তো আজ আমাদের ডুয়ার্স ভ্রমণের থার্ড ডে। ফার্স্ট পার্টে আমরা ঘুরেছিলাম ডুয়ার্সের 7 পয়েন্টস। তো ওই ভিডিওটা যারা দেখোনি, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো। তো থার্ড ডেতে আমরা সকালবেলা চলে গেছিলাম গরুমারা ন্যাশনাল ফরেস্টে জঙ্গল সাফারি করতে। আর্লি মর্নিংয়ের স্লটটাই আমরা নিয়েছিলাম জঙ্গল সাফারির জন্য। সত্যি কথা বলতে এই স্লটটা নিয়ে আমরা খুব ভালোই করেছিলাম। এই স্লটটাতে আমরা অনেক বেশি পশু পাখি দেখেছিলাম। দাঁড়ালে কিন্তু ওরা আগে বেরিয়ে যাবে। বাচ্চা তাহলে বয়স কম নাকি? চলেন থেকে সব দেখছে তোকে। পুরো পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সামনে দিয়ে একটা হাতি খুব স্পিডে বেরিয়ে গেল ওই পাশের জঙ্গলে। ওই যে হাতিটা স্পিডে বেরিয়ে গেল বললাম, ওই যে সেই হাতিটা। মায়ের সঙ্গে সঙ্গে হাঁচড়ে। এইখানে মায়ের সঙ্গে দুখানা বাচ্চা ছিল, একটা একদম ছোট আর একটা একটু বড়। প্রায় 2.5 ঘন্টা মতো জঙ্গল সাফারি করে আমরা এখন জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিলাম। আপনারা তো দেখলেনই, আমরা হাতি, বাইসন, কত হরিণ এবং ময়ূর দেখলাম। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম লাভা রিসর্টের উদ্দেশ্যে। এই জায়গাটার নাম হলো চেল ব্রিজ। এই যে ব্রিজটা দেখছেন, এটা চেল ব্রিজ। এই জায়গাটার যে ঝর্ণাটা রয়েছে, এই জায়গাটাও খুব দারুণ লাগছিল। সো আমরা এখন লাভাতে এসেছি। সামনে দিয়ে পুরো মেঘ, মানে মেঘ ভেসে যাচ্ছে, এত ভালো লাগছে, একটা দারুণ ওয়েদার। দাঁড়ান আপনারা দেখাচ্ছি, দেখুন মেঘগুলো ভেসে যাচ্ছে, এত ঠান্ডা, এত ভালো লাগছে। এটা লাভা শহর, লাভা বাজার। আমরা লাভা ভিউ পয়েন্টে যাব। এখন আমরা লাভা ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম। লাভা ভিউ পয়েন্ট থেকে সামনের পাহাড়গুলো দেখতে সত্যি খুব ভালো লাগছিল, কিন্তু আমাদের সেই সময় একটু ব্যাড লাগছিল, সামনের মেঘের কারণে পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। বাট লাভা ভিউ পয়েন্টের উল্টো দিকে খুব সুন্দর একটা পাইনের ফরেস্ট ছিল। সেই পাইনের ফরেস্টে গিয়ে আমরা খুব সুন্দর সুন্দর ফটো তুললাম। এই লম্বা লম্বা পাইনের ফরেস্টগুলো সত্যিই খুব ভালো লাগছিল।
এখন আমরা আছি রিসপে, লাভার ওপরে রিসপ। কিন্তু আমাদের এখন সবার ব্যাড লাক, যেখানে আমরা কাঞ্চনজঙ্ঘাকে ভিউ দেখতে পাচ্ছি না, সব মেঘের আস্তরণে পুরো ঢেকে আছে। ঋষভ ভিউ পয়েন্ট থেকে আমরা এলাম লাভা মনেস্ট্রিতে। এখন আমরা আস্তে আস্তে লাভা মনেস্ট্রির দিকে উপরে উঠছি। ঘুরতে ঘুরতে এখন আমরা লাভা মনেস্ট্রিতে এসে পৌঁছালাম। এইটা হলো লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি থেকে সামনের এই পাহাড়গুলোও খুব সুন্দর লাগছিল। লাভাতে এসে যে এরকম হবে ভাবতে পারিনি। সত্যি কথা বলতে মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, এত ঠান্ডা, আমার ঠান্ডায় পুরো জমে যাচ্ছে। বাট রিয়েলি অসাম ভিউ এবং অসাম এক্সপিরিয়েন্স। আমাদের এই যে মালটা আমাদেরকে বলেছিল গুগল দেখে যে এখানে 18 ডিগ্রিজ, তো আমরা সেই জন্য কোনো সেইভাবে শীতের জামা কাপড় আনিনি। আর এখন এখানে 6 সকালবেলায়। পুরো লাভা রিসপ কমপ্লিট করে এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি। নামার পথে এই সামনের চা বাগানটা খুব ভালো লাগলো বলে আমরা গাড়ি দাঁড় করিয়ে চা বাগানটা দেখছিলাম। হোটেলে ফেরার পথে দেখুন আমরা কাকে দর্শন পেয়ে গেলাম। যেহেতু আমাদের হোটেলটা জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হয়, সেই জন্য জঙ্গল দিয়ে গাড়িটা যাওয়ার সময় দেখলাম এনারা দুজন জঙ্গলটা পার হচ্ছিলেন এবং অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, আমাদের দর্শন দিলেন। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের দেখতেও খুব ভালো লাগছিল। হালকা হালকা বৃষ্টি পড়ছিল এবং ওনারা ওখানে দাঁড়িয়ে কিছু একটা খাচ্ছিলেন। তবে সিরিয়াসলি এনাদের দর্শনে আমাদের গোটা সফরটা দারুণ হয়ে গেল। পুরো নাইট সাফারির এক্সপিরিয়েন্স আমরা পেয়ে গেলাম। ডুয়ার্স ভ্রমণের ডে 3 ভিডিও আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের ফ্যামিলির লোকের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ডুয়ার্স ভ্রমণের নেক্সট পার্টে আমরা নিয়ে আসবো বক্সা, জয়ন্তী, মহাকাল ট্রেক এবং জলদাপাড়া এবং কোচবিহার রাজবাড়ি এবং মদনমোহন মন্দির। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।